ফটিকরাই বিধানসভায় তিপ্রামথার ঘরে থাবা বসাল শাসক দল বিজেপি। ফটিকরাইয়ের রাজকান্দিতে বিজেপির এক সভায় বিজেপির 2 মন্ত্রীর উপস্থিতিতে তিপ্রামথা দল ছেড়ে বহু ভোটার যোগ দিলেন বিজেপিতে। রাজ্যের এডিসিতে ক্ষমতাসীন তিপ্রামথা দল জনজাতিদের উন্নয়নে তিপ্রামথা ঢালাও কাজ করার দাবি রাখলেও বাস্তব অর্থে ভিন্ন বক্তব্য উঠে আসছে এডিসি এলাকার ভোটারদের বক্তব্যে। এবারে তিপ্রামথা দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিপ্রামথা দল ছাড়লেন ফটিকরাইয়ের বহু ভোটার। সোমবার ফটিকরাই বিধানসভার রাজকান্দি এডিসি ভিলেজে এক দলবদল সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের 2 মন্ত্রী সুধাংশু দাস এবং শুক্লচরণ নোয়াতিয়া, জনজাতি মোর্চার ঊনকোটি জেলা সভাপতি পূর্ণমোহন দেববর্মা সহ অন্যান্যরা। সবাই 22 পরিবারের 86 জন ভোটার তিপ্রামথা ছেড়ে যোগ দিলেন বিজেপির শিবিরে। তাদের হাতে পতাকা তুলে দিয়ে বরণ করে নেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। অন্যদিকে সভায় আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস চাঁচা ছুলো ভাষায় আক্রমণ করেন দলের সুপ্রিমো এবং তার দলকে। তিনি বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি টেনে অভিযোগ করেন, বিজেপি রাজ্যে যেভাবে উন্নয়ন করে দেখাচ্ছে তার শিখে ভাগও এডিসি সরকার করে দেখায়নি বলে জোর গলায় দাবি করেন মন্ত্রী। পাশাপাশি আগামী দিনে তিপ্রামথার অস্তিত্ব সংকটে পড়বে বলেও অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুধাংশু দাস। নেতাদের এগুলো বুঝাতে পারছে না কর্মীদের। এতদিন বলেছিল তারা গ্রেটার তিপ্রাল্যান্ড বানিয়ে দেবে, তারপরে বলেছিল আমরা ক্ষমতায় চলে এসেছি 23-এ, তারপরে বলছে না অমিত শাহর সাথে কথা হয়েছে ইন্টারলোকেটর আসবে। এখন ইন্টারলোকেটরের মানেই আমরা বুঝতে পারছি না কি, মানে একটার পর একটা বিভ্রান্ত করে মানুষকে ভুল বোঝাচ্ছে। আর এই সমস্তের আড়ালে তিপ্রামথার বড় বড় নেতারা ওই পাহাড়ের সাধারণ মানুষের জন্য আসা কোটি কোটি টাকাকে তছনছ করে কেউ গাড়ি কিনছে, কেউ বাড়ি কিনছে। আর যখন মানুষ জানতে চায় তখন তিপ্রামথার নেতা এমন ভাবে রাগ দেখায় মনে হয় সামনে পেলে তাকে কুড়ি করে ফেলবে। ঠিক না বল? এমন ভাবে রিয়াকশন দেয়, উনি বলেছেন আমি চাইলে সারা দেশ কিনে নিতে পারবো। আরে কিনুন না, তাতে আমাদের প্রবলেম কি? কিন্তু কিভাবে কিনেছেন এটা তো বলুন, কিভাবে কিনেছেন সেটা তো বলুন। তো এই যে বিষয়গুলি আজ তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। আমি জানি এই বিধানসভা এলাকার মানুষ, এই রাজকান্দি এলাকার সাইদাচরা এলাকার মানুষ আপনারাও বিভ্রান্ত হয়েছেন অনেকেই। আজ যারা বিজেপিতে জয়েন করেছে তারাও বিধানসভা নির্বাচনের আগে বিভ্রান্ত হয়েছিল। তাদেরকে অনেককে বোঝানো হয়েছে যে আর ফটিকরাই বিধানসভায় বিজেপি জিতবে না। তিপ্রামথার প্রার্থী কাকে দিয়েছে বলুন? এমন এক ব্যক্তিকে প্রার্থী করেছে যে মধ্যবর্ত অবস্থায় ড্রেইনে পড়ে যায়, তাকে 3 জন আরো তুলে আনে, সে কিনা আমাকে হারাবে। তাকে দায়িত্ব দেওয়া আছে সুধাংশু দাসকে হারানোর জন্য। তিপ্রামথার প্রার্থীর পরিচয় কি, তার ব্যাকগ্রাউন্ডটা একবার জেনে নেবেন। অন্যদিকে বিধানসভা নির্বাচন সমাপ্ত হতে মথা দলের অন্দরে দলত্যাগের হিড়িক পড়েছে জানিয়ে স্বাভাবিকভাবে উদ্বিগ্ন মথা শিবির। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।